যদি তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, তোমার বাজেট যদি কম থাকে, তারপরেও চাচ্ছ একটা ভালো কোয়ালিটির ওয়্যারলেস মাইকে ইনভেস্ট করতে, তো এই ভিডিওটা আপনার জন্য। কারণ আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি ডিজিটেকের DWM101 এই ওয়্যারলেস মাইকটা। এটা আমি কিনেছি মাত্র 3500 রুপিসের দিয়ে। এটা কোথা থেকে কিনেছি সব কিছু ডিটেলসে বলবো এই ভিডিওতে। এখন আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো এই মাইকটার ব্যাপারে, যেটা আপনার জানা দরকার। ওকে, বক্সটা দেখতে কিছুটা এরকম টাইপের। বক্সটা খুললে বক্সের ভিতর আরও একটা কালো পাউচ আছে। এই পাউচটা দেখতে অনেক সুন্দর আর এর কোয়ালিটিও অনেক সুন্দর। এটা আউটডোরে আপনার হেল্পফুল হবে ক্যারি করতে। আর বক্সের ভেতরে এই জিনিসগুলো পাবেন: দুটো ট্রান্সমিটার, একটা রিসিভার, টাইপ সি টু টাইপ সি কেবিল, টাইপ সি টু 3.5mm জ্যাক, তারপরে দুটো উইন্ড ফিল্টার, দুটো হেডফোন। এই জিনিসগুলো এই বক্সের ভিতরে রয়েছে, সাথে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে। এখন যদি মাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সেটা খারাপ না। সামনের দিকে গ্লসি প্লাস্টিক ইউজ করা হয়েছে আর পিছন দিকে একটু ম্যাট ফিনিশ টাইপের দেওয়া হয়েছে, যার কোয়ালিটি গুড, এই প্রাইসের মধ্যে জাস্টিফাই করে। পোর্টস আর বাটনের দিকে যদি কথা বলি, রিসিভারের সামনের দিকে কিছু লাইট ইন্ডিকেটর দেওয়া হয়েছে, নিচের দিকে দেওয়া হয়েছে একটা পাওয়ার অন অফ সুইচ আর একটা মিউট সুইচ, যেটা মাল্টিফাংশন হিসেবে কাজ করে। ওপরের দিকে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাসের বাটন দেওয়া হয়েছে, আর ডান সাইডে দেওয়া হয়েছে এর একটা 3.5mm জ্যাক আর একটা টাইপ সি পোর্ট। আর এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি ডিএসএলআর বা মোবাইলের সাথে কানেক্টেড করতে পারবে আর চার্জিংও করতে পারবেন এটা দিয়ে। আর ট্রান্সমিটারের নিচের দিকে আছে একটা পাওয়ার অন অফ সুইচ, আর ওপরের দিকে যদি দেখো একটা ইকো মোড আছে, বা এটা মাল্টিফাংশন হিসেবে কাজ করে। যেমন ইকো মোডও সুইচ করতে পারবেন, সাথে সাথে আপনি এখান থেকে এই নয়েজটাকেও ক্যান্সেলেশন করতে পারবেন। আর একটা 3.5mm অডিও মনিটরিং এর পোর্ট রয়েছে, আর এখানে যে মাইকের হোল সেটা দেওয়া হয়েছে। আর যদি বাঁদিকে দেখে থাকো, বাঁদিকে একটা টাইপ সি পোর্ট আছে এটাকে চার্জ করার জন্য। তো এই হচ্ছে এর বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওভারভিউ। আচ্ছা, কানেক্টিভিটির যদি কথা বলে থাকি, এখানে আপনি 2.4 GHz এর মধ্যে এটা কানেক্টেড হয়ে থাকে, তাতে করে একে অপরের সাথে সিমলেসলি কানেক্টেড হয়ে যায় এটা খুব ইজিলি। ডিজিটেক এই বাজারের মধ্যে বেশ কয়েকটা এই মাইকের মধ্যে ফিচার্সও দিয়েছে, যেমন ইকো মোড, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বিল্ট ইন এতে দেওয়া আছে। এগুলো টেস্ট করবো এখন। তবে এর কিছু ড্রব্যাকও আছে, যেমন এতে আপনি 3.5mm যে জ্যাকের হোল রয়েছে, এতে আপনি এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবেন। এটার যে পোর্টটা দেওয়া আছে, এটা আপনি অডিওটাকে জাস্ট মনিটর করার জন্য ইউজ করতে পারবেন। তো এটা একটা ড্রব্যাক, যে ইকো মোড বা নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে না দিয়ে এটা একটা এই ফিচার্সটা, যেটা এক্সটার্নাল মাইক লাগানোর ফিচার্সটা ডিজিটেক যদি দিত, তাহলে এটা নেক্সট লেভেল হয়ে যেত। তাছাড়া ইকো মোড যেটা দিয়েছি, ইকো মোডটা আমার মনে হয় না যে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার কাজে আসবে, কারণ এটা ফালতু বেকার কাজে আসবে। আপনি একটু পরেই এর সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি, আপনি তাহলেই বুঝতে পারবেন। তারপরে এর যে নয়েজ ক্যান্সেলেশন রয়েছে, সেটাও আমার অতটাও ভালো লাগেনি। যেহেতু এটা একটা ওয়্যারলেস মাইক, তো এখন একটা প্রশ্ন আসতে পারে, এর রেঞ্জ কত দূর হবে। তো ব্র্যান্ড ক্লেম করছে এটা 30 মিটার পর্যন্ত আপনি ফ্লোলেসলি কানেক্টেড থাকবে, এতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো রেঞ্জ নিয়ে আপনার কোনো টেনশন নেই। 30 মিটার বলছে কোম্পানি, এটা আমি টেস্ট করে দেখেছি, নো ডাউট এরকমই একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে। আর এতে কানেক্টিভিটি নিয়ে আপনার কোনো ইস্যু হবে না। আচ্ছা, এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। এতে ব্যবহার করা হয়েছে 400 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ ব্র্যান্ড বলছে 10 থেকে 12 ঘন্টা চলবে, বাট আমার টেস্টে এটা 6 থেকে 7 ঘন্টা কন্টিনিউয়াসলি চলে। আমি যেটা টেস্ট করে পেয়েছি 6 থেকে 7 ঘন্টা আমার কাছে রেজাল্ট। তো এই বাজেটের দিকে দেখতে গেলে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যেটা পাচ্ছি, সেটা অসাধারণই বলা যায়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জানবো, যে সাউন্ড কোয়ালিটি কেমন। এতক্ষণ ধরে যে সাউন্ডটা শুনছিলেন, সেটা বোয়া BOI M1 মাইক দিয়ে রেকর্ডিং হচ্ছিল, আর এখন যে অডিওটা শুনছো, সেটা ওয়্যারলেস মাইক দিয়ে রেকর্ডিং করা হচ্ছে, আর এতে কোনো রকম এডিটিং ইউজ করা হয়নি। তো এখন একটা খুব ভালো রকম ধারণা পেয়ে যাচ্ছে যে উইদাউট এডিটিং এ ডিজিটেক DWM101 এই যে মাইকের যে আউটপুট, সাউন্ড আউটপুট যেটা আসছে, সেটা কেমন কোয়ালিটির আসছে। আচ্ছা, এখন যদি ইকো মোডটাকে অন করি, তার সাউন্ড কোয়ালিটিটা ঠিক এইরকম টাইপের দেখতে পাচ্ছেন। ইকো মোডটা যদি অন করে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা বেকার সাউন্ড কোয়ালিটি। এর কোনো কোয়ালিটি আমার তো মনে হয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের প্রয়োজনে আসবে এই সাউন্ড কোয়ালিটি। এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মোড চলে গিয়েছে। এখানে যে নয়েজটাকে, যে সারাউন্ডিং যে নয়েজটা, সেটা কতটা ক্যাপচার করছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এতক্ষণ সাইলেন্ট ছিলাম, দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে নয়েজ কতটা ক্যাপচার করছে, বাট সাউন্ড কোয়ালিটিতে অনেক খারাপ হয়ে যায়। তো আমি ব্যাক টু নর্মাল চলে যাচ্ছি। ওকে, এখন নর্মাল চলে এসেছি। আর এখন যে অডিওটা শুনছো, এটা প্রিমিয়ার প্রোতে এডিট করার পরে, একটু হালকা পাতলা ডিনয়েজ দেওয়ার পরে, বা একটু অডিও ইফেক্ট দেওয়ার পরে যে পারফেক্ট আউটপুট যেটা আসছে, সেটা এডিটিং এর পর। তো এখান থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছে যে এই মাইক ইউজ করে আর এর পরে যে একটু সাউন্ড এডিট করার পরে যে কেমন ধরনের আউটপুট পাবেন এখান থেকে। আরো যদি বিস্তারিত এই মাইকের ব্যাপারে জানতে যাও, এই মাইক দিয়ে আমি আমার এই 2-3টে ভিডিও বানিয়েছি, এটা চেক আউট করতে পারো। এই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, তাহলে মাইকের রিলেটেড আরো সাউন্ড কোয়ালিটিটা কেমন হতে পারে সেটা ধারণা পেয়ে যাবে।
আশা করি খুব ভালো রকম ধারণা পেয়েছেন ডিজিটেক DWM 101 এর সাউন্ড কোয়ালিটির ব্যাপারে। এখন ফাইনাল কনক্লুশন, যদি আপনার বাজেট কম থাকে, আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করছেন, আপনার একটা ওয়্যারলেস মাইকের প্রয়োজন যেরকম ধরনের যে তারটা নিয়ে কোনো ঝামেলাই থাকছে না, আর বাজেটের দিকে বিবেচনা করে এটা বেস্ট চয়েস হতে পারে। কারণ একটা ভালো ওয়্যারলেস মাইক স্টার্ট হয় 10,000 রুপিস থেকে, বাট এটা আপনি পাচ্ছেন অনলি 3,500 রুপিসে পেয়ে যাচ্ছেন। এটা আমি কিনেছি কলকাতার মেট্রো গলি থেকে। আপনি যদি কলকাতায় থেকে থাকেন তো আমি সাজেস্ট করবো এখান থেকে আপনি কলকাতার মেট্রো গলি থেকে নিতে পারেন বা যে কোনো অফলাইন স্টোর থেকে নিতে পারেন, তাতে করে আপনি একটু সস্তায় পাবেন। আর সাউন্ড কোয়ালিটি তো দেখলেন, এটা এই বাজেটের মধ্যে যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে সেটা আমার মনে হয় না কোনো খারাপ প্রোভাইড করছে। আর এই মাইকটা কিনেই যে আপনি খুব ভালো রকম অডিও আউটপুট পাবেন এরকমটা না, এটা আপনার ক্যামেরার সাথে খুব ভালোভাবে সেটিং করে নিতে হবে, যে ক্যামেরার যে ভলিউম অ্যাডজাস্টমেন্ট করার পরে একটা পারফেক্ট আউটপুট পাবেন। তো কিছু কমতি আছে এই মাইকের মধ্যে যেগুলো ভিডিওতে বললাম, বাট এই প্রাইসের মধ্যে এই কমতিগুলো আর না বলাটাই ভালো। আর যদি কিছু মিস হয়ে যায় মাইকের ব্যাপারে জানতে, তো নিচে কমেন্টে বলতে পারেন, আমি এই কমেন্ট আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি এত দূর এসেই থাকো তাহলে নিশ্চয়ই ভিডিওটা তোমার ভালো লেগে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইকই করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখে দিতে পারো, তাহলে আপনার সাথে আমার দেখা হবে প্রতিবারই। আর এই মাইকের ব্যাপারে আরও ডিটেলসে যদি জানতে চাও, এই ভিডিওটা চেক করো। এই ভিডিওটা এই মাইক দিয়ে, পুরো ভিডিওটা এই মাইকে শ্যুট করা হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।